হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমান সময়ে সবথেকে আলোচিত যে ব্যাপারটি, অনেকেই বলছে যে ভারতের মেডিকেল ভিসার যাত্রীদের জন্য সতর্কবার্তা, অথবা ভারতের মেডিকেল ভিসার জন্য যারা যেতে চান তাদেরকে বর্ডার থেকে পাঠিয়ে দিচ্ছে অথবা এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে অনেকে অনেক রকমের বিভ্রান্তিকর ভিডিও ইউটিউবে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব যে ব্যাপারগুলো কতটুকু সত্য, ব্যাপারগুলো আসলেই যুক্তিসঙ্গত কিনা। এই ব্যাপারগুলো নিয়ে অনেকেই ভয় থাকছে, যে অনেকে টেনশন করছে যে এই ব্যাপারগুলো আসলে অথেন্টিক কিনা। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটির সাথেই থাকবেন সবাই। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের ভিসা সংক্রান্ত কেউ যদি কোনো জটিলতায় পড়ে থাকেন, মেডিকেল ভিসা, ইনভাইটেশন লেটার অথবা ডাবল এন্ট্রি ভিসা কিভাবে যাবেন, স্লট পাচ্ছেন না, অথবা কিভাবে দ্রুত সময়ে ভিসা করবেন, এই ব্যাপারগুলো নিয়ে যদি কেউ কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকেন, কোনো কিছুই বুঝতে পারছেন না যে কিভাবে কি প্রসেস করবেন, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে আমাকে নক করলে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাকে কমেন্ট করেও জানাতে পারেন, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। ভারতের ভিসার ব্যাপারে বর্তমান সময়ে যারা বলছে যে বর্ডারে অনেক ঝামেলা তৈরি করছে, যে সতর্ক করে দিচ্ছে অথবা এইটা সেটা হাবিজাবি ব্যাগ পাঠিয়ে দিচ্ছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা, সম্পূর্ণ ভুয়া কথা। আপনার কাছে যদি অথেন্টিক ডকুমেন্টস থাকে, তারা আপনাকে ইমিগ্রেশনে সর্বোচ্চ জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি রোগের জন্য যাচ্ছেন। আপনার কাছে ইনভাইটেশন লেটার আছে, আপনি সেই ইনভাইটেশন লেটারটি দেখিয়ে দিতে পারবেন। আপনি যখন আপনার ডকুমেন্টসগুলো, মেডিকেল ডকুমেন্টস অথবা আপনার পার্সোনাল যে ডকুমেন্টসগুলো, সেগুলো যখন আপনি অনলাইনে সাবমিট করবেন, অনলাইনে কিন্তু আপনার রেকর্ডটা থেকেই যায়। এটা ইমিগ্রেশনও চেক করতে পারবে, এটা আহামরি কোনো না, এটা কোনো বিগ ডিল না, এটা আপনার চেক করতে পারবে ইমিগ্রেশন। তো সেক্ষেত্রে আপনার সেখান থেকে ব্যাকও পাঠিয়ে দিবে না, সেইখানে আপনাকে কোনো হেনস্থার শিকারও হতে হবে না। এগুলো যে ইউটিউবাররা ছড়াচ্ছে, এগুলো বিভ্রান্তিমূলক কথাবার্তা। যে ইউটিউবাররা এইসব ক্যাপশন দিচ্ছে, যেসব থাম্বনেইল বানাচ্ছে, এগুলো বিভ্রান্তিকর কথাবার্তা। কারোর সাথে, কোনো পেশেন্টের সাথে কেউ ঝামেলা করছে না। অনেক ইউটিউবার দেখবেন যে তারা ইন্ডিয়াতে যাচ্ছে, কিন্তু তারাই দেখাচ্ছে যে মেডিকেল যাত্রীদের জন্য ঝামেলা হচ্ছে, মেডিকেল যাত্রীদের ব্যাগ পাঠিয়ে দিচ্ছে, মেডিকেল যাত্রীদের সতর্ক করে দিচ্ছে, সতর্কবার্তা দিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু খেয়াল করেন, তারা কিভাবে যাচ্ছে। তাহলে তারা তো পেশেন্ট না, তারা তো ফেক মেডিকেল ডকুমেন্টস বানিয়ে ভিসা করে তারপর যাচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনারা তাদের কথা শুনে বিভ্রান্তিত হবেন না। বারবার আমাকে মেসেজ করারও কোনো নেই। ভিসা হচ্ছে যখন নাকি সমস্যা হবে, ভিসা বন্ধ হবে, তখন অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে যে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে যে সমস্যাটি হচ্ছে সেটি হলো ভারত পাকিস্তানের যেই একটি যুদ্ধ চলছে। তো সেই যুদ্ধের জন্য হয়তোবা কিছুটা সতর্ক মানুষদের করছে, অথবা কিছুটা সিকিউরিটি পারপাসে আপনার চেকিংটা বাড়াচ্ছে, কিন্তু এক্ষেত্রে মানুষকে হেনস্থা করছে, বাঙালিদের ব্যাগ পাঠিয়ে দিচ্ছে, বাঙালিদের সতর্ক করে দিচ্ছে, বাঙালিদের এটা, বাঙালিদের ওইটা, এসব বাজে কথা থেকে সবসময় বিরত থাকবেন। ভিসা হচ্ছে খুব সহজেই, ভিসা হচ্ছে খুব সহজেই মানুষ এন্ট্রি করতে পারছে। এই নিয়ে কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। যেসব ইউটিউবাররা বলে তারা নিজেরাই এন্ট্রি করছে, তাদের তো ফেক ডকুমেন্টস বানিয়ে এন্ট্রি করছে সুস্থ মানুষ। তাহলে যারা নাকি জেনুইন অসুস্থ, তাদের সমস্যা হবে কেন? এটা নিয়ে কোনো সমস্যা নেই, অথবা ধর্ম নিয়েও কোনো সমস্যা নেই। এমনটাও করছে না ভারতে যে আপনি মুসলিম, আপনাকে তারা ব্যাগ পাঠিয়ে দিচ্ছে, আপনাকে তারা ভিসা দিচ্ছে না, অথবা আপনার উপরে তারা জুলুম করছে। ব্যাপারটা এরকমও না। এইগুলো অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে অনেকে। তো এগুলি খুব সাধারণ ব্যাপার, যে আপনি যদি প্রপার ডকুমেন্ট সাবমিট করতে পারেন, তাদেরকে দেখাতে পারেন, তাদেরকে যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, তারা আপনাকে 2-4টা যা প্রশ্ন করবে, তাহলে কোনো সমস্যা নেই। আপনি যে কারণে যাবেন, আপনি সত্যি কথা তাদের বলে দিবেন। সত্যি জয় সবসময় আছে, আপনি মিথ্যা বানিয়ে বলতে যাবেন না, সেক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করতে পারেন। আপনার কাছে যা ডকুমেন্টস আছে আপনি দেখিয়ে দিবেন, আপনার কাছে যেসব প্রুফ আছে আপনি দিয়ে দিবেন, যা জিজ্ঞেস করে তা বলে দিবেন, এতে কেউ কোনো সমস্যা ফেস করবেন না। আর যারা কিনা বলে যে সতর্কবার্তা, এটা সেটা, ভিসা হচ্ছে না, হ্যান ত্যান, ব্যাগ পাঠিয়ে দিচ্ছে, এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। আপনার কাছে যদি অথেন্টিক ডকুমেন্টস থাকে, আপনার কাছে যদি সব প্রপার ওয়েতে আপনি সাবমিট করে ভিসা পান, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আপনি নির্দ্বিধায় ভারত ভ্রমণ করতে পারেন, ট্রিটমেন্ট করতে পারেন, এন্ট্রি ভিসার জন্য যেতে পারেন, ডাবল এন্ট্রি ভিসার জন্য যেতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।